ইমাম মালিক তাদির গুরু তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে চাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দাও, তারা কি নবীর প্রতি মহব্বত এমনি এমনি আসছে নাকি? এই কথা বলেন। এরে নবীর উম্মতে দাও, রহমতের নবী আমার ভাই, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার ভাই উম্মত, আমাদের সকল উম্মত আমি নবীর রওজা জিয়ারত করলো, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এরা নবীর উম্মতে দাও, এই হচ্ছে নবীজির রওজা মুবারকের দাম। এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, দেখছেননি? ছবির মধ্যে দেখছেননি? ওই কালো ঘরে কেমন দাম? এরে কাপাসিয়া এলাকার যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের আমার আম্মা জান, ভালো করে শ্রবণ করেন। এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, ওই কালো ঘরের কেমন দাম? রহমতের নবী আমার বলেন, এই যে বাইতুল্লাহ কালো ঘর আছে, ওই কালো ঘর উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? হ্যাঁ, আরো জোরে বলেন। এরা নবীর উম্মতে দাও, রহমতে নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে তাওয়াফ করে, ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়ে দা। শুধু তাই না, রহমতে নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহ দিকে তাকাইয়া নামাজ পড়ে, রহমতে নবী বলেন, ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়ে যায়। এরা নবীর উম্মতে দাও, শুধু তাই না, রহমতে নবী আমার বলেন, আমাদের সকল উম্মত বাংলাদেশ থেকে যাইয়া প্রথমে বাইতুল্লাহ দিকে তাকায়া থাকে আর বলে, এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন, আমার যে বান্দা শুধু বাইতুল্লাহ দিকে তাকায় আছে, চোখ দিয়ে তাকানোর মাধ্যমে তার অন্তর তৃপ্তি হয়ে গেছে। রহমতের নবী আমার বলেন, বাইতুল্লাহ দিকে তাকানোর কারণে ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে গেল। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة
هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. এই যে ভাই, আমি যে কথা বলতেছি আমার আওয়াজটা কেমন হচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন না? আপনি কি বুঝতেছেন সমস্যা হচ্ছে? বুঝতেছেন? হ্যাঁ, তো এই যে চিকন একটা শব্দ আসে কেন? স্পষ্ট আওয়াজ আসতেছে না কেন? আরে আপনি একটু বন্ধ করবেন কেন? আপনি কি সাউন্ডে কাজ করেন না? এটা আনছেন কেন তাহলে? আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে চিকন শব্দ, বাঁশি সুরের মতো আসতেছে কেন? স্পষ্ট আওয়াজ দিবেন, সুন্দর করে মিষ্টি সুর রিভাব দিবেন। मोमिन जो फेदा नक्श काफे पाए नबी हो। এটাই চাইছি। मोमिन जो फेदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो फास निकल जाएगा फिर इसका पसीना, तो फास निकल जाएगा फिर इसका पसीना। आशिक हो बेरे दरन शाहन शाह दो आलम, आशिक हो बेरे दरन शाहन शाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक इसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल आलिमुल हकीम। চরখামের পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রাশিদুল হক, উক্ত মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্য থেকে আমার পরে যিনি আলোচনা করবেন, মোনাজাত দিবেন, মুফাসসির কুরআন হযরত মাওলানা মীর আরিফ রাব্বানী হাফিজাহুল্লাহ হুজুর উপস্থিত আছেন। আমার পরে ইনশাআল্লাহ বয়ান করবেন। প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রথমে আল্লাহ পাকের লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে অসংখ্য অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনুবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রহমতে আলম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণীর একটি হাদিস পাঠ করেছি। একটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলব। সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে আমলের নির্দেশনার তৌফিক দান করে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে যারা আলোচক আছেন আমার পরেও যারা আলোচনা করবেন সারা বাংলাদেশের মধ্যে যে জায়গার মধ্যে আলোচনা করবেন তাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? আরো জোরে বলেন, কি দায়িত্ব আছে? এক নম্বর দায়িত্ব হলো বক্তা যদি বিষয়ভিত্তিক নিয়ে আসে তাহলে জাতির সামনে বিষয়ভিত্তিক উল্লেখ করে দেওয়া, আর যদি বিষয়ভিত্তিক উল্লেখ না থাকে তাহলে খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করবে ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া। তাহলে সামনে যারা আছে তাদের জন্য আলোচনা বোঝা সহজ হবে নাকি কঠিন হবে? আরো জোরে বলেন। তো আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দিনদার হওয়ার ক্ষেত্রে বাধাসমূহ কয়টা। আপনি দিনের উপর যদি অটল অবিচল থাকতে চান অনেক বাধা আছে। কয়টা বাধা? আরো জোরে বলেন। অনেক বাধাসমূহের মধ্য থেকে আমি দুইটা বাধা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। এক নাম্বার আসেন, দিনদার হওয়ার ক্ষেত্রে অনেক বাধাসমূহের মধ্য থেকে সবচেয়ে বড় বড় যে বাধাগুলো আছে তোর মধ্যে এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা। কিসের প্রতি? আরো জোরে বলেন। সম্পদের প্রতি লোভ রাখা। দুই নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই যে দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর যারাই বেঁচে থাকতে পারবে না তাদের পক্ষে কখনো সম্ভব হবে না দিনের উপর অটল অবিচল থাকা। কথা কি বুঝতে পারছেন? তো এবার আসেন এক নাম্বার হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা। কি এত বড় অপরাধ যার কারণে আপনি দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন না? পাশাপাশি আমার আপনার কতটুকু সম্পদ হলে আমার আপনার মুখ পড়বে আমার আপনার জানতে হবে কিনা? কথা বলেন। এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা, এই সম্পদের প্রতি লোভ আমার আপনার শুধু দিন যা শুধু বেড়েই যায়, আসে না? তাই কথা বলেন। নবী তো বলতেছেন ইয়াহরুমুবনা আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনানিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন দুইটা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না। এক নাম্বার হচ্ছে সম্পদের প্রতি লোভ রাখা। এক নাম্বার কি? আরো জোরে বলেন। মুরব্বী হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তারপর চিন্তা করে কিভাবে আরো সম্পদ বেড়ে যায়। কথা বলেন। কবিকুলের সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ বলেন কোনো ব্যক্তি যখন একটা রুটির মালিক হয়ে যায় ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে আরেকটা রুটির মালিক হওয়া যায়, আছে না? কথা বলেন। দুনিয়ার মধ্যে যখন কোনো আল্লাহর বান্দা যখন আপনাদের এই যে কাপাসিয়ার শহরের মধ্যে যখন একটা বাড়ি হয়ে যায় ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে গাজীপুরে একটা বাড়ি করা যায়, হ্যাঁ? আবার গাজীপুর যখন একটা বাড়ি হয়ে যায় ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে ঢাকা শহরে একটা বাড়ি করা যায়, আছে কিনা? এই যে চাহিদার শেষ নাই, এই চাহিদা আমার আপনার কতটুকু থাকলে বলবে? নবী বলেন লাউ কানা লি ইবনে আদম লাউ কানা লি ইবনে আদম, হ্যাঁ বনি আদমের জন্য যদি স্বর্ণের উপত্যকা হয়ে যায়, শুধু তাই না দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান যদি স্বর্ণ দিয়ে ভরপুর হয়ে থাকে, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ওই ব্যক্তির মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি প্রবেশ না করবে। তার অর্থ হলো বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে ওই ব্যক্তির মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে কোনো চাহিদা থাকবে? কথা বলেন। এই যে চাহিদা আর শেষ নাই, এজন্য আমি আপনি যদিও চিন্তা বীর করি যে কিছু সম্পদ হয়ে যাক তারপরে চাহিদা দূর হয়ে যাবে না। সূরা তাকাসুরের মধ্যে আছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরে এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা এটা আমার আপনার কতটুকু পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আমি আপনি কবরে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত এই প্রাচুর্যের প্রতি আমার আপনার ভালোবাসা থাকবে কিনা? কথা বলেন। তাহলে এই যে এত সম্পদ থাকার পরও সম্পদের প্রতি লোভ থাকার কারণে আপনি দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন? কথা বলেন। দুই নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে যাওয়া। এই যে ব্যক্তি প্রশংসার মোহে পড়ে যা, আমি একজন বক্তা হয়ে গেলাম,
আমি অমুক তুমুক হয়ে গেলাম। এই যে প্রশংসার মোহে পড়ার কারণে যে ব্যক্তি প্রশংসার মোহে পড়ে গেছে তার কাছে শুধু নিজের প্রশংসাই ভালো লাগে, অপরে প্রশংসা করলে তার কাছে ভালো লাগে। কথা বলেন। তাহলে এই যে প্রশংসার মোহে পড়লেন আপনি দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন? কথা বলেন। তাহলে এই যে দুইটা মূলনীতি বললাম, এই দুইটা মূলনীতির উপর আমার আপনার তখনই আমল করা সম্ভব হবে যখনই আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর আমি আপনি যখন ধৈর্য দান করতে পারবা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরা নবীর উম্মতের দল ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? আর জোরে বলেন। কেমন ধৈর্য দান করলেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় দেয়, তারপর আল্লাহর সাহায্য চাইছে কি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল বোঝা গেল ইব্রাহিম পয়গম্বর ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন। ঠিক তেমন ভাবে ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন। কেমন ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন? ইব্রাহিম নবী তার সন্তান, কি বলের সন্তান, আমি তোমাকে স্বপ্ন যুগে দেখলাম কুরবানি করতেছি। সন্তান কি জবাব দিলেন? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন ধৈর্য দৃষ্টান্ত কেমন করলেন? ইসমাঈল নবী বলে, হে আব্বাজান, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন ওই কাজটা আপনি পালন করেন, আমি সন্তানকে আপনি ধৈর্যশীলতে অন্তর্ভুক্ত পাবেন। বোঝা গেল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করছে কিনা? ভাই আরো জোরে বলেন। এরা নবীর উম্মতে দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার করে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল। এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদে মায়ে প্রিয় তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানে মায়ে প্রিয় তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিন। আইয়ুব নবী কাছে প্লিজ কই আইয়ুব, আর আল্লাহকে দেখি লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজাত দক আলহামদুলিল্লাহ, ইবলিস বনাউযুবিল্লাহ বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই।
ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। উরওয়াতুল্লাহ ইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আদম নবীর চোখে কুটাই পানি, আল্লাহ কি দেখি বলে উদার মালিক, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দোয়া জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটেছে। আদম নবীর চোখে কুটাই পানি, আল্লাহ কি দেখি বলে উদার মালিক, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দোয়া জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবার চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও, বিদায় না বিবরে যেতেছে। নবী কান্না কুদার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয়ে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন তো তার আদরের বিবি ছাড়া কেউ না। ওদের মালিক আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে তুই আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আয়ুব নবী এই কথা যদি আপনার চোখ বেবে পানি ফুটাগুলো গাল বেবে পড়তেছেন। হঠাৎ তাকা দেখি তার পাখিনা একমাত্র বিবি ইউসুফ নবী কন্যা রহমা আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমা নামক বিবি বাজা কান্না করেন, আর বলে আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরে মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়ের নবী বলবেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সিজদায় পড়িয়া যাব আর বলব আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন কান্নার পর কি হবে? রহমতের নবী আমার বলবেন আরে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন?
মায়ার নবী বলবেন আয়েশা আমার উম্মত যারা 5 বেলা ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব রহমান মুখ বিপাজ কান্না করে আর বলি আমার বাবা ইউসুফের কন্যা আমি কিন্তু আমার তো এমন কোনো আমল নাই ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাটব দান করবে রহিম কিয়া বললে সে চাও আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমলও নাই তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে এরে নবীর উম্মতে দল এই যে তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি এই যে 2টা মূলনীতি বললাম 1 নম্বরে হুব্বে মাল প্রশংসার মোহে পড়ে যাওয়া 2 নম্বরে সম্পদের লোভ রাখা ওই 2টা মোহ থেকে আমি আপনি বাঁচতে পারবো কিনা কথা বলেন এরে আল্লাহ বান্দারা এরে গাজীপুর কাপাসিয়ার একটা যুবক এই যে 2টা মূলনীতি বললাম 1 নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা 2 নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া ওই 2টা মোহ থেকে আমি আপনি বাঁচতে হলে আমার আপনার ধৈর্য লাগবে কিনা এই কথা বলেন ঠিক তেমন ভাবে ধৈর্যের পাশাপাশি আমার আপনার চেষ্টাও লাগতে হবে কথা বলেন এরে আল্লাহর বান্দারা এরে কাপাসিয়ার একটা যুবক আমি আপনি যখন চেষ্টা করতে পারবো তখনই আমার আপনার পক্ষে সম্ভব হবে ওই যে 2টা মূলনীতি থেকে বেঁচে থাকা এরে নবীর উম্মতে দল আমি আপনি চেষ্টা করতে পারলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাস্তা দেখায় দিবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেই এরে নবীর উম্মতে দল চেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম তারা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা এই কথা বলেন এরে নবীর উম্মতে দল চেষ্টা করেছেন 4 জন ইমাম কয়জন অনেক আল্লাহর বান্দারা আছে ইমামদের নামে জানেন আছে কিনা এরে আল্লাহ বান্দারা এরে কাপাসিয়ার এলাকার যুবক এই যে 4 জন ইমাম আছে তারা এক একজন কত বড় বুজুর্গ এরে নবীর উম্মতে দল ছোট্ট একটা ঘটনা বলতেছে ভালো করে শ্রবণ করেন জমানার কুতুব এবার আসেন 4 জন ইমামকে 1 নম্বরে ইমাম আজম আবু হানিফা 2 নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 4 নম্বরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তারা এক একজন কত বড় বুজুর্গ এরে নবীর উম্মতে দল জমানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রতি কত মহব্বত 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা কিন্তু একটা পরজুতা পায়ে পরিধান করেন না আরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও তুমি জুতা পায়ে পরিধান করো না কেন ইমাম মালিক বলেন আমি নবীর প্রতি আশা এক আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজা গেরান আমার নাকে লাগতেছে ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে
ও শুধু হামারু এ জমিন। এর নবীর উম্মতে দা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিকটা দিল বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আমার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দা তারা কি নবীর প্রতি মহব্বত এমনি এমনি আসছে নাকি? এই কথা বলেন। এর নবীর উম্মতে দা রহমতের নবী আমার ভাই, মানসারা কবরি ওয়াদাবাত লাহু শাফাআতি। নবী আমার ভাই উম্মত, আমাদের সকল উম্মত আমি নবীর রওজা জিয়ারত করলো, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এরা নবীর উম্মতে দা এই হচ্ছে নবীজির রওজা মুবারকের দাম। এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে দেখছিনি, ছবির মধ্যে দেখছিনি, ওই কালো ঘরে কেমন দাম? এরা কাপাসিয়া এলাকার যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের আমার আম্মা জান ভালো করে শ্রবণ করেন। এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, ওই কালো ঘরের কেমন দাম? রহমতের নবী আমার বলেন, এই যে বাইতুল্লাহ কালো ঘর আছে, ওই কালো ঘর উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? এই আরো জোরে বলেন। এরা নবীর উম্মতে দা রহমতে নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে তাওয়াফ করে ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়ে দা। শুধু তাই না, রহমতে নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহ দিকে তাকাইয়া নামাজ পড়ে রহমতে নবী বলেন, ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়ে যায়। এরা নবীর উম্মতে দা শুধু তাই না, রহমতে নবী আমার বলেন, আমাদের সকল উম্মত বাংলাদেশ থেকে যাইয়া প্রথমে বাইতুল্লাহ দিকে তাকায়া থাকে আর বলে, এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন, আমার যে বান্দা শুধু বাইতুল্লাহ দিকে তাকায় আছে, চোখ দিয়ে তাকানোর মাধ্যমে তার অন্তর তৃপ্তি হয়ে গেছে। রহমতের নবী আমার বলেন, বাইতুল্লাহ দিকে তাকানোর কারণে ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে গেল। এরা নবীর উম্মতে দা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই কই যায় না? মক্কা যায় না। ইমাম মালিক তাদের তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দা একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? এই আরো জোরে বলেন। এরা নবীর উম্মতে দা এই স্বপ্নে দেখার পর ইমাম মালিকে ঘুম ভেঙে গেছে। মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ও আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলে, নবী আমার হায়াতটা
হাতটা কত জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলো, নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হবে না। এবার খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো আসসালামু আলাইকুম শেখ আমার, আপনার নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন এক হাত দেন, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল বুঝাইছে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কি খাবে কে জানে? আরো জোরে বলেন। 2 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানেন? 3 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানেন? 4 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানেন? 5 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানে? এরা নবীর উম্মতে দল এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তাদের পুরো তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওকে যদি আবার ইন্তেকাল হয় আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতে দা তারা যেমন ভাবে নবীর প্রতি মহব্বত, নবীও কি তাদের প্রতি মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দা আম্মা আয়েশা বলেন এরে আমার সাহাবায়ে কেরাম আমি এবং রাসূল বিছানার মধ্যে শুয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে না আয়। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছে। আর আল্লাহ কি বলতেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন মালিক ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তারাই তো আপনার বড় বান্দা, যদি আপনি তাদেরকে শাস্তি দেন ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পাক্কাময় পরাক্রমশালী। এরা নবীর উম্মতে দা যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে ওই নবীর সুপারিশ তারা কি জান্নাতে দেওয়া সম্ভব হবে? আর জোরে বলেন হকা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মদে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে এমদে এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তার উপরেও তোমারা মরণতাকে দুশ্মনে নবী বিনে কে দরাবে
ফুলসিরাত মিজানে নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। আরে নবীর উম্মতে দয় এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা, দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া। ওই দুইটা মোহ থেকে আমি আপনার বাঁচতে হলে চেষ্টা লাগবে কিনা কথা বলেন। আরে আল্লাহ বান্দারা, এর কাপাসিয়া এলাকার মানুষ কিভাবে চেষ্টা করবা, যেভাবে চেষ্টা করেছেন, কিভাবে চেষ্টা করেছেন, সেইভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। এর নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা কেমনভাবে চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত দেখানোর মাধ্যমে চেষ্টা করেছেন। শুধু তাই না, দান সৎকারের মাধ্যমে নবীর মহব্বত দেখাইছে কিনা এই কথা বলেন। এরে নবীর উম্মতে দল যেভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম তারা কেমনভাবে চেষ্টা করেছেন। এরে নবীর উম্মতে দল রহমতের নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরামদের কি বললেন, হেরে আমার সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, এরে উমর কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, হেরে আমার আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দাবুন, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দাবুন, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির, জিবরাইল আমিন পয়গম্বর আপনার সাহাবে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, এরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকর কি বললেন, হেরে আবু বকর জবাব দিব কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলো, পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিন্তা, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। জিন্দগি মে বন্দেগি তো करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। চলবে নাকি? সত্যি শেষ করে দিই। आयते हम कुछ ना कुछ खरीदने का, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो जा मैं नहीं, वरना कोई चारा तो जा मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना, बाजार
दुनिया के मिसल कागज फूल है दुनिया के मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কত পাগল ছিল সাহাবায়ে কেরাম তারা ওই যে দুইটা মূলনীতি বললাম ওই দুইটা মূলনীতি থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কথা মানছে তারা নবীর কথা আদর্শ প্রচারের চেষ্টা করেছেন এরে আল্লাহ বান্দারা এরে কাপাসিয়ার যুবক ও বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালের আমার আম্মা জান সাহাবায়ে কেরাম শুধু দান সদকার মাধ্যমে নবীকে মহব্বত করছে তা না সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন এরে আল্লাহ বান্দারা ছোট্ট একটা ঘটনা বলবো ভালো করে শ্রবণ করেন চোখ দেওয়ার জন্য পানি আসে একটু চিন্তা ফিকির করবেন এরে আল্লাহ বান্দারা এই কান্নার ঘটনা বল শুরু করার পূর্বে যারা পিছনে আছে একটু সামনে চলে আসেন লা ইলাহা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাড়াতাড়ি কান্নার ঘটনা বলো কান্নার ঘটনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরে নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কত পাগল ছিল ছোট্ট একটা ঘটনা বলতেছে ভালো করে শ্রবণ করেন চোখ দেওয়ার জন্য পানি আসে একটু চিন্তা ফিকির করবেন এরে নবীর উম্মতেরা রহমতে নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবী একজন সাহাবে নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থানটা ডাইকা নবীর সামনে দাঁড়ায় আছে নবী বললেন কেন তুমি এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন ওই সাহাবী ডাক দা বলুন পয়গম্বর ও গো রহমতের নবী আমার নাম ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা ও পয়গম্বর ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ আমি হলাম সেই আব্দুল্লাহ নবী বললেন আমার আব্দুল্লাহ বাপচা তত ধনী সকালবেলা একটা কাপড় পরিধান করে বিকালে আরেকটা কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহ গায়ে তো কাপড় নাই শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান তাড়াইকা আমার সামনে দাঁড়িয়ে আছে তার কারণটা কি ওই সাহাবী ডাকতে বলেন ও গো রহমতের নবী আমার আমি কেন আপনার দরবারে আসা যাও করি আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে আমি বললাম চাচা যান আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না ও পয়গম্বর এই কথা বলার পর আমার চাচা বলেছেন আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদ দরবার থাকতে পারবা না তাহলে কাপড় কোনো দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জায় ঘর থেকে বের হতে পারবো না আমার মাকে বললাম মা আমাকে একটা কাপড়ের টুকরা দেন ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে একটা নজর দেখার জন্য রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল নবী বললেন হে আব্দুল্লাহ আয় বাত তোর মনে কোনো আকাঙ্ক্ষা সিডি আব্দুল্লাহ চোখে পানি ফেলে কান্না করা বলু পয়গম্বর ও
ওগো রহমতের নবী আমার এমন কোনো আকাঙ্ক্ষা নাই। ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলাম, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী বললেন, আরে আমার সাহাবায়ে আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও। আমি নিজে রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজা শেষ করার পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করবা। রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশে দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমি আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রায় পরে দেখিবা চেহারা তোমায়, দেখে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। ও মদিনার পথের দুনি মাখতাম আমি ফেলা সুরমা বনি, ফিরে পেত নয়ন নূরের আধার, দেখে নাও রওজা তোমায়। আল্লাহু আকবার, একসাথে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আরে নবীর উম্মতে দল, এই যে সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে চেষ্টা করেছেন, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, এই যে দুইটা মূলনীতি বললাম, ওই দুইটা মূলনীতি হলো, এক নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া, দুই নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা। ওই দুইটা মুখ থেকে বাঁচতে পারলে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিবে, নতুবা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এর আল্লাহ বান্দারা, এরই গাজীপুর এলাকার মানুষ ভালো করে শ্রবণ করেন। এই যে দুইটা মূলনীতি বললাম, ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে পারলে আরশের মালিক আমার আল্লাহ আপনার জন্য জান্নাতটা দিবে। এর আল্লাহ বান্দারা, যদি ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে না পারি, জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। জাহান্নামে কেমন আগুন ভয়ঙ্করটা হবে শুনবেন তো, শেষ শুনবেন? হ্যাঁ, আরে নবীর উম্মতে দল, অল্প কিছুক্ষণ ভিতরে আলোচনা শেষ করব জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর হবে। এর আল্লাহ বান্দারা, জাহান্নাম আগুনটা কিছুক্ষণ পর বলতেছে, এবার হাসর মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য না আয়। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নারী পুরি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপর দিন জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়,
জাহান্নামের আওয়াজে হাসরে ময়দান থর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজান করব না, আপনার একটা উম্মত তোর জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, এরা ফেরেশতারা তোমরা জাহান্নামে গা পায়টা সেটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গা পায়টা সেটা দেবে, জাহান্নাম পিছনে বাগতেছে, ফেরেশতা বলবেন, আরে মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এটা কি আবহাওয়ার পায় নাকি জমজম পায় নাকি কাউসারের পানি? আল্লাহ বলবি না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতে দয়, এই হচ্ছে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, এবার জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর হবে। মুসনাদুল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, বলতেছি ইয়া হান্নান, বলতেছি ইয়া মান্নান। এই দৃশ্য দেখা পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, বলতেছি ইয়া হান্নান, বলতেছি ইয়া মান্নান। ও আল্লাহ, যদি অর্ডার দেন ওই দুইটা বান্দাকে আপনার সাথে হাজির করুন। আল্লাহ বলবে, জিবরাইল যা জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু দুইটা বান্দা বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে তো দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আবার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে তো পাওয়া যাইতেছে। আল্লাহ বলবে, জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গেছ, যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর সাজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি, বান্দা আমি আল্লাহ তোর এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তোর এত সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তোর সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম, এত সুন্দর নিয়ামত পাইয়া, সুন্দর জমিন পাইয়া, এত সুন্দর নিয়ামত পাইয়া তোরা আমার ইবাদত করতে পারো নাই, আবার তোমরা ধারণা করছো আমি আল্লাহ অনর্থক বানাইলাম এবং মনে প্রায় বিশ্বাস করেছ আমি আল্লাহর কাছে আসবো না। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলবি, এরা দুই
দুইটা মানুষ আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম, আমি আল্লাহ তোদেরকে কেন জান্নাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে কেন নিয়ামত দিলাম। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন হেরে দুইটা মানুষ আমি আল্লাহ তোদেরকে জমিন দিলাম, আমি আল্লাহ তোদেরকে আসমান দিলাম আমার ইবাদত করার জন্য, তোরা আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান, ও আল্লাহ এই নামগুলো ছিল আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবি বান্দা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সিফতি নামের ওসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर कुफ्र शिरक मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। एरे अल्लाह बंदारा एरे মানুষ ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে আমার আম্মা যান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এই যে দুইটা মূলনীতি বললাম, 1 নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা, 2 নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া, ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হবে। এরে আল্লাহ বান্দারা এরে কাপাসিয়া একার মানুষ কিভাবে মুক্তি পাইবা, কিভাবে চেষ্টা করবা আমার আল্লাহ তাআলা তো মাফ করার জন্য। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে হিসাবে আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে হিসাবে এর চরখামের লেখার মানুষ দুনিয়ার সবাই যখন ঘুমায় থাকে আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিকের ওয়াসআত বাড়া দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এরে আল্লাহ বান্দারা শুধু তাই না, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুনি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার কাছে চাইতে দি পাইতে দিলি না, দুনিয়াওয়ালা দিবি দিবি আশায় কিন্তু দরজা সব সময় খুলে না, মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ, রাতের বেলা বন্ধ, দিনের বেলা খুলে খুললো সারে কোন ঘুমায়। কিন্তু আমি মাওলা কত মাহবুবের মালিক, আমি আল্লাহ তাআলাকে গাছের মধ্যে ডাক দিবি আমি আল্লাহ হাজির, আমি আল্লাহকে বিমানের মধ্যে বৈশা ডাক দিবি আমি আল্লাহ হাজির, আমি আল্লাহকে হেলিকপ্টার বৈশা ডাক দিবি আমি আল্লাহ হাজির। এরে আল্লাহ বান্দারা এরে চরখামে পশ্চিম পাড়া এলাকার যুবক ও বৃদ্ধ বাবারা, আমার পর্দার অন্তরালের আমার আম্মা যান, আপনি সম্পদের লোভ ঢুকে গেছে, আপনার ভিতরে প্রশংসার মোহে পড়ে গেছে, তারপর আমি আপনি আল্লাহর কাছে যাইতে পারি না, আমি আপনি কত নাফরমান করেছি, আমি আপনি কত নামাজ ছেড়েছি। এর আল্লাহ বান্দিরা এর পর্দা অন্তরালের আমার আম্মা যান, আপনার বেপরদায় চলেছেন, তারপর আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে পারেন না। আমার আল্লাহ তো কত মহব্বতের শুরু দেবেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, এরে ইবাদি, হে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ, এরে কাপাসিয়া একের যুবক, ও বৃদ্ধ বাবারা, অন্তরালে আমার আম্মা যান আপনার হাতের মাধ্যমে গুনাহ করেছেন, আপনার চোখের মাধ্যমে গুনাহ করেছেন, আপনার অন্তরের মাধ্যমে গুনাহ করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। হে আল্লাহ বান্দারা, এজন্য আমি আপনি আল্লাহর কাছে চাইতে পারবো কিনা? কথা বলেন। এর আল্লাহ বান্দারা, এই যে বর্তমানে শাবান মাস 2-1 দিন পরে চলতেছে মনে হয় শাবান মাস। এর আল্লাহ বান্দারা, রজব মাস শেষ হয়ে গেছে, শাবান মাস চলতেছে। রহমতের নবী আমার রজব মাস ঢুকার পরে নবী এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার হাবিব রজব মাস দেখার পর আল্লাহ তার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি রজব শাবানের মধ্যে আপনি বরকত বাড়ায় দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দাও। এর আল্লাহ বান্দারা, এই যে 2-3 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করব। আল্লাহর বান্দারা, রজব মাস চলতেছে, শাবান মাস চলতেছে, এখন আমল করার মাস, সামনে রমজান মাস আসতেছে। আমার আপনার প্রস্তুতি লাগবে কিনা? ভাই কথা বলেন। এর আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই যে আমি 2টা মূলনীতিকে সামনে রেখে আলোচনা করেছি, যদি আমার আপনার ভিতরে আল্লাহ বয়ে থাকে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, এরে কাপাসিয়ার এলাকার মানুষ, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে মন যা চায় সে কাছ থেকে বিরত থাকতে হবে কিনা? কথা বলেন। এরে আল্লাহর বান্দা, মন চাইছে সম্পদের বুদ্ধি লোভ রাখা, সম্পদে লোভ রাখা যাবে না। মন চাইছে প্রশংসার মুহে পড়ে যাওয়া, প্রশংসার মুহে পড়তে হবে। এরে আল্লাহ বান্দারা, এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতি বাঁচতে হলে আমার আপনার ধৈর্য লাগবে। এই কি লাগবে? ধৈর্য লাগবে। এই যে তারা যেমন ভাবে ধৈর্য দান করেছেন, ঠিক তেমন ভাবে আমার আপনার চেষ্টা লাগবে কিনা? ধৈর্যের পাশাপাশি আমার আপনার চেষ্টা করতে হবে, কারণ বান্দার কাছে চেষ্টা পূরণ করবে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরে যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখাই। সাবিল এক বছর, সুবুল হচ্ছে বহু বছর। সাবিল এক রাস্তা, সুবুল হচ্ছে বহু রাস্তা। কিভাবে চেষ্টা করবা? এই যে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা, ওই সম্পদের লোভ থেকে আমার আপনার বেঁচে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার হচ্ছে হুব্বে যা, প্রশংসার মুহের থেকে আমার আপনার বাঁচতে হবে। এই যে 2টা মূলনীতি থেকে বেঁচে থেকে আমি আপনি চেষ্টা করতে পারলে আল্লাহ রাস্তা দেখাবে। আর এই বান্দার কাছে চেষ্টা করে পূরণ করবে কে? আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাছে চেষ্টা করা। এরে আল্লাহর বান্দারা, আমি আপনি যত চেষ্টা করতে পারবো, এই যে 2টা মূলনীতি থেকে আমি আপনি বাঁচতে পারবো। এরে আল্লাহ বান্দারা, এই যে 2টা মূলনীতি থেকে বাঁচতে হলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে, নতুবা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। জাহান্নাম কেমন ভয়ঙ্কর শুনাইছি। এরে আল্লাহ বান্দারা, এরে আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, পর্দা অন্তরালে আমার আম্মা যান, আজকে বয়ানটা শেষ মনে করিয়া ওই 2টা মূলনীতির উপর আমি আপনি তো পতিত ছিলাম। আজকে মাহফিল থেকে আমি আপনি তওবা করব। আল্লাহ, এই 2টা মূলনীতি থেকে আমি আপনি বেঁচে থাকবো। আল্লাহ, আমরা সবাই আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। এরি আল্লাহ বান্দারা, এরি কাপাসিয়া এলাকার যুবক, ও বৃদ্ধ বাবারা, যদি তওবা করার নিয়ত থাকে, আমার পর্দার অন্তরে আমার আম্মা যান, যদি তওবা করার নিয়ত থাকে, তাহলে 2টা হাত আমার মালিককে দেখা দাও। 2টা হাত দেন। ও দয়া মালিক আল্লাহ, কুদ্দুতি নজর দিয়া তাকাইয়া দেখেন, তোমার বান্দা হাত তুলছে, আর জীবনে নামাজ ছাড়বে না, আর জীবনে বেপরদায় চলবে না। আমার মা বোনরা হাত তুলছে, আর জীবনে আমার মা বোনরা আর বেপরদায় চলবে না। আমার যুবক ভাই হাত তুলছে, আমার যুবক ভাই নামাজ ছাড়বে না। এই রিপি কারিম আল্লাহ, আমরা
সবাই তওবা করতেছি। এই যে দুইটা মূলনীতিকে আলোচনা করলাম, এক নম্বরে হুব্বে মাল, সম্পদের প্রতি লোভ রাখা, দুই নম্বরে হুব্বে যা, প্রশংসার মোহে পড়ে দেওয়া। ওই দুইটা মুখ থেকে আমরা সবাই বেঁচে থাকবো, সবাই আমিন বলেন। অতএব এই দুইটা মূলনীতি থেকে ব্যস্ত হলে আমার আপনার ধৈর্য লাগবে, পাশাপাশি চেষ্টা লাগবে। ধৈর্য কেমনভাবে করবেন? যেইভাবে ইব্রাহিম নবী ধৈর্য ধারণ করেছেন, যেইভাবে ইসমাইল নবী চেষ্টা করেছেন, যেইভাবে আইয়ুব নবী ধৈর্য ধারণ করেছেন, পাশাপাশি আমার আপনার চেষ্টা করতে হবে। কীভাবে চেষ্টা করবা? যেইভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, যেইভাবে 4 জন ইমাম তারা চেষ্টা করেছেন, যেইভাবে বুজুর্গরা চেষ্টা করেছেন, যদি চেষ্টা করতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। অতএব এই যে দুইটা মূলনীতি থেকে সামনে রেখে যতগুলো আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সুন্দর করে আমার আপনার জীবনকে পরিচালিত করতে পারে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।